এই না। থ্যাংক ইউ। শোনো না, আমার তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। ওই আমার সৃষ্টির জন্য খুব চিন্তা হচ্ছে। আমি দেখেছিলাম ওখানে কিভাবে সবসময় কাজ করছে। দেখো, আমাদের সৃষ্টির জন্য কিছু করা উচিত। চিন্তা তো সৃষ্টিরও করা উচিত আছে। একজন মানুষের সাফল্যের জন্য দরকার হয় তার কাজের সাথে সাথে পরিবারেরও সহযোগিতা, যেটা সৃষ্টি সার্থককে দিতে পারছে না। বাবা, মা তুই এখন এইখানে? কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। এমনিই তোমাদের সঙ্গে দেখা করতে ইচ্ছা করছিল, তাই চলে এলাম। ঠাম্মি? ঠাম্মি কোথায়? উনি তোর দাদার সাথে মন্দিরে গেছেন। কিন্তু মা, আমার এমন কেন মনে হচ্ছে যে তুই তুই আমাদের থেকে কিছু লুকোচ্ছিস? না তো, এরকম কোনো ব্যাপার নয়, আমি ঠিক আছি। সৃষ্টিমা, এদিকে এসো। দেখো বাবা, আমি জানি যে তুমি সার্থকের ব্যবহার নিয়ে চিন্তিত। বাবা, একটা কথা তোমাকেও বুঝতে হবে, যদি তুমি সার্থকের বিরুদ্ধে এভাবেই নালিশ করতে থাকো, ওকে বারবার বাড়ির ঝামেলায় আটকে রাখো, ওকে পিছন ফিরে থাকতে বাধ্য করতে থাকো, তো ও নিজের স্বপ্নটা কিভাবে সফল করবে? দেখো মা, তুমি ওর স্ত্রী, তোমার ধর্ম হলো ওর সাথে থাকা, ওকে সাহস দেওয়া, ওকে এগিয়ে যেতে সাহায্য করা, ওকে পিছনে টেনে ধরা নয়। কিন্তু বাবা, সফলতার জন্য যদি আমরা আমাদের সম্পর্ককেই ভুলে যাই, সবাইকে পেছনে ফেলে যাই, সেটা তো সঠিক নয়। একদম নয়। কিন্তু মানুষের সাথে সাথে সম্পর্কগুলোকেও এগিয়ে নিয়ে যেতে হবে, নয়তো ন্যাচারালি সম্পর্কগুলো নষ্ট হবে। তুমি একদম ঠিক বলেছ। আর সেজন্য আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। সার্থকের সাথে কাঁধ মিলিয়ে চলার জন্য এবার আমিও চাকরি করব। ইনফ্যাক্ট আজকে আমার একটা ইন্টারভিউ আছে। আমার মনে হয় যে আমারও নতুন করে শুরু করা উচিত। মা, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ, খুব ভালো। আর এখন তুমি সার্থককে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর আমি বিশ্বাস রাখি যে আমি নিজেকেও ভালো করে চিনতে পারবো। আই এম শিওর। ঠিক আছে বাবা, আমি আসি এখন। বাড়ির সমস্ত কাজ করে দিয়ে ইন্টারভিউয়ের জন্য বেরোতে হবে আমায়। আর আমি তোমাদের দুজনের বেস্ট উইশেস চাই। তুই একদম চিন্তা করিস না মা, তুই নিশ্চয়ই সফল হবি। উইশ ইউ অল দ্য বেস্ট মা। থ্যাংক ইউ বাবা। বাই। বাই মা। ভালো থাকিস। মা, আমি অফিসে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। সার্থক, তোমার টিফিন। না সৃষ্টি, আজকে আমি টিফিন নিয়ে যাব না। এমনিতেই এই একই খাবার খেতে খেতে বোর হয়ে গেছি আমি। তোমাকে আরো কিছু বলার আছে আমার। দেরি হয়ে গেছে আমার, পরে কথা বলছি। হ্যাঁ সার্থক, আজকে আমার ইন্টারভিউ আছে। অল দ্য বেস্ট। ইন্টারভিউ।
সৃষ্টিমা, তুমি এখনো এখানে রয়েছো? 10:15 বাজে, ইন্টারভিউতে দেরি হয়ে যাবে। না না বাবা, আমার ইন্টারভিউ 11:30টায়। আমি ভাবলাম তার আগে বাড়ির সব কাজগুলো সেরে নিই, তারপর বেরিয়ে যাবো। নয় 11:45-11টার সময় বেরোলেও আমি ঠিক পৌঁছে যেতে পারবো। আরে মা, ওই অফিসটা এখান থেকে অনেকটা দূরে, ওখানে পৌঁছতে কমপক্ষে 45 মিনিট সময় লাগবে। বাবা, আমার কাছে স্কুটি আছে, তাই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আরে হ্যাঁ, এই কথাটা তো আমার মনেই আসেনি যে আমার মেয়ের কাছে স্কুটি আছে। ঠিক আছে। এত সহজে তুমি কি করে ইন্টারভিউতে পৌঁছবে সৃষ্টি? আচ্ছা মা, আমি অফিসে বেরিয়ে যাচ্ছি, আর ইন্টারভিউর জন্য অল দ্য বেস্ট। খুব ভালো করে দেবে ইন্টারভিউ। থ্যাংক ইউ বাবা। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই চাকরিটা তুমি নিশ্চয়ই পাবে। এই চাকরিটা আমায় পেতেই হবে, কারণ এই মুহূর্তে বিষয়টা শুধু চাকরির নয়, নিজেকে প্রমাণও করতে হবে। একদম তাই, আর তুমি এতে নিশ্চয়ই সফল হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। সৃষ্টি, বসো 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 বসো। তুমি তো এদের সবাইকে নিশ্চয়ই চেনো না? আমাদের পাড়ার সবাই। নমস্কার। নমস্কার। আসলে আমাদের ফান্ডের পার্টি আছে, এখানে আমরা সব মহিলাদের থেকে টাকা তুলি, তারপর একজনকে আমরা বেছে নিই আর তাকেই সব টাকা দিয়ে দিই, তাতে তার কিছু সাহায্য হয়। তো আজ সেই পার্টি আমাদের বাড়িতে আছে, তাই তুমি এদের সবার জন্য চা জল খাবার বানিয়ে দাও। হ্যাঁ, গরম গরম, ঠিক আছে? আমি ওদের সবাইকে বলেছি যে আমাদের সৃষ্টি খুব ভালো চা বানায়, আমাদের মুখ পুড়িও না যেন। হ্যাঁ, আমি না এখন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, তো এইবার কার নাম উঠবে সেটা তো আমরা জানি না। হ্যাঁ, চেষ্টা করে দেখি। আরে বাহ কল্যাণী, সৃষ্টি অল্প সময়ের মধ্যে তো দারুণ চা বানিয়েছে, খুব ভালো খেতে হয়েছে। আমি বলছিলাম না, ও খুব তাড়াতাড়ি কাজ করে। দিদি, আচ্ছা সৃষ্টি, তোমার যখন চা করা হয়েই গেছে, তুমি আমাদের সবার একটা করে চিরকুট করে দাও। আরে ওই যে একটা বেছে নিতে হয় না, ঠিক আছে? তাড়াতাড়ি করে। আরে ও খুব ফাস্ট, পটাপট করে দেবে। হ্যাঁ, এই দেখো, আমি বলছিলাম না যে ও খুব ফাস্ট। আমি বলছিলাম কি, ও যখন চিরকুট বানিয়েছে, তো ও তো আমাদের নতুন বউ না, তাই ওর হাত দিয়েই যদি আমরা চিরকুট বেছে নিই, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, কোনো অসুবিধে নেই। না না, সৃষ্টি তোলো তো একটা। আরে এভাবে না, ওই ওই কি বলে যেন, আগে মিক্স করে নাও, তারপর তোলো না। ভালোভাবে করো। এই নাও।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশ ভালো। আমরা নাম পরে দেখে নেব। হ্যাঁ দিদি, ওই আমার না একটু দরকারে বাইরে বেরোতে হবে, তো আমি যাই এবার। আরে আরে তোমার বাইরে যাওয়ার তুমি বলবে তো, আমি তোমায় আগেই পাঠিয়ে দিতাম। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, না হলে দেরি হয়ে যাবে। তো গাইস, নতুন প্রজেক্ট তৈরি করার জন্য মিস্টার সার্থক একটা প্রেজেন্টেশন রেডি করেছে। আমি চাই আপনারা সবাই সেটাকে ভালো করে দেখুন, কারণ আমরা তারই অ্যাকর্ডিং কোম্পানির ফিউচার প্ল্যানিং করব। কারোর কাছে যদি কোনো ডাউট, প্রবলেম বা কোনো কোয়ারিজ থাকে, সেটা এখনই জিজ্ঞেস করবেন। ওকে? সার্থক, প্লিজ গো অ্যাহেড। ইয়েস। দ্যাটস অল। সো এটাই ছিল। আর আই থিঙ্ক যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। মাই পালসার, এনি কোয়েশ্চেন্স? না। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনি প্রেজেন্টেশনে এত ভালো করেছেন সার্থক, যে প্রশ্ন করার কোনো প্রশ্নই ওঠে না। থ্যাংক ইউ। একদম সবকিছু একদম ক্লিয়ারলি বুঝে গেছি স্যার। ওকে গাইস, দ্যাটস অল ফর দ্য ডে। লেটস গেট ব্যাক টু ওয়ার্ক নাও। থ্যাংক ইউ। ওয়েল ডান। থ্যাংক ইউ। যাওয়া যাক। আরে সার্থক কি হ্যান্ডসাম, তাই না? হ্যাঁ, আর কত ব্রিলিয়ান্টও। হ্যাঁ, ইস, যদি ওর মতো একটা বয়ফ্রেন্ড আমরা পেতাম, তাহলে লাইফটাই পাল্টে যেত। ও হ্যালো, দিনে স্বপ্ন দেখা বন্ধ কর। আরে ওর মতন হ্যান্ডসাম আর ট্যালেন্টেড ছেলে আমরা কোথায় পাবো বলার? তাহলে আমি দেখে নেব। এটা কি গসিপ চলছে? চুপচাপ গিয়ে নিজের কাজ করো। সরি ম্যাম। যেভাবে তোমার স্কুটির হাওয়া বের করে দিয়েছি না, সেভাবেই তোমার সব স্বপ্ন পাংচার করে দেব আমি। তুমি দেখতে থাকো সৃষ্টি, তোমার জীবনটাকে না নরক করে রেখে দেব আমি।
ম্যাম, আই এম সৃষ্টি। আমার ইন্টারভিউ আছে আজকে। অনেক দেরি করে এসেছেন আপনি। আই এম সরি, আই এম রিয়েলি সরি, আমার আসতে দেরি হয়ে গেল একটু। সরি ম্যাডাম, এখন আর আপনার ইন্টারভিউ হবে না, অনেকটা দেরি হয়ে গেছে। আপনি ইন্টারভিউতে এত দেরি করে এলে চাকরি কি করে করবেন? ম্যাম, আমি কাজে একদম সঠিক সময় পৌঁছে যাব। আজ আমি লেট হয়ে গেছি। সরি ম্যাডাম, এখন আর কিছু করার নেই, আপনি যেতে পারেন। ম্যাম প্লিজ এরকম বলবেন না। আপনি একবার ভেতরে গিয়ে কথা বলুন, আমি ওনার সাথে কথা বলে। ম্যাম, এটা বসেরই অর্ডার, প্লিজ লিভ। ম্যাম, ম্যাম প্লিজ। আই এম সরি। কিন্তু সৃষ্টি, তুমি চাকরি করতে পারবে? চাকরি করার জন্য জেদের প্রয়োজন, ট্যালেন্ট, হাই মেন্টালিটি, যা সব মায়েরার মধ্যে আছে। তুমি ইচ্ছে করলেও সেগুলো তোমার মধ্যে আসবে না। তুমি ইচ্ছে করলেও সেগুলো তুমি চাকরি করতে পারবে না। আর যদি করেও নাও তাহলে বেশি দিন টিকতে পারবে না। সার্থক, এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। তুমি শুধু ভালো করে প্রেজেন্টেশন দিয়ে দিও, বাকি আমি সব সামলে নেব। আমি দেখে নিচ্ছি। সরি ম্যাডাম, এখন আর আপনার ইন্টারভিউ হবে না, অনেকটা দেরি হয়ে গেছে। আপনি ইন্টারভিউতে এত দেরি করে এলে চাকরি কি করে করবেন? কিন্তু সৃষ্টি, তুমি চাকরি করতে পারবে? চাকরি করার জন্য জেদের প্রয়োজন, ট্যালেন্ট, হাই মেন্টালিটি, যা সব মায়েরার মধ্যে আছে। তুমি ইচ্ছে করলেও সেগুলো তোমার মধ্যে আসবে না। তুমি ইচ্ছে করলেও সেগুলো তুমি চাকরি করতে পারবে না। অন্ধ নাকি তুমি? এত বড় গাড়ি, এত জোরে হর্ন, তুমি শুনতে পাচ্ছ না? নিজের গার্ডেনে ওয়াক করছো, স্টুপিড। আই এম সরি, আমি অন্য কিছু, আমি ঠিক খেয়াল করতে পারিনি, সরি। সুইসাইড করার এতই যদি শখ হয় তাহলে অন্য কোথাও গিয়ে করো, ডাফার। হোয়াট ডু ইউ মিন? ভুল হয়ে গেছে। তুমি ঠিক আছো? এরকম বেহুশ হয়ে রাস্তায় কে হাঁটে? কিছু হয়ে গেলে কি হতো? এক্স্যাক্টলি। such a stupid, অশিক্ষিত অন্ধ মেয়ে। মায়েরা, তুমি গাড়িতে ওঠো। আর নেক্সট টাইম দেখে চলবে। হতে পারে এতটাও লাকি হবে না যে আজকের মতন তুমি আবার বেঁচে যাবে। সার্থক, কাম। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? সরে যাও। মায়েরা, ওঠো না গাড়িতে। এক্সকিউজ মি, সরে যাও প্লিজ।
প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, আর সার্থক আমার থেকে মুখ ফিরে চলে গেল। ও এতটা অসহায় কি করে হতে পারে যে আমার জন্য একটুও চিন্তা হয় না? নাকি ও এতটাই বদলে গেছে যে আমাকে নিয়ে ও আর ভাবেই না?